বাবা তখন শয়তানটাকে বলল, তুই আমাকে মারবি? আয় দেখি তোর কত ডোব। আয় মারে, আমাকে মারে কায়। শয়তানটি তখন রাগে সেই বুড়োর উপরে হামলা করতে গেল, বুড়ো বাবার উপরে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত আছে। আমি এমকে বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি। আশা করছি আজকে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দিবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ঘটনা। তার আগে জানাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর আজকের এই ঘটনাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন চলে যাই ঘটনায়। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আসসালামু আলাইকুম বাচ্চা ভাই, আশা করছি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি 2025 সাল থেকে হর এসকে ভূতস্টোরি.com শুনে আসছি, তবে কখনো কোনো স্টোরি শেয়ার করব এমনটা ভাবিনি। আর এখন তো আমি ভূতস্টোরি.com এর নিয়মিত শ্রোতা। যাই হোক, আজ ভূতস্টোরি.com-এ আমার নিজের সাথে ঘটা একটা স্টোরি শেয়ার করব। যেহেতু প্রথমবার লিখছি তাই দয়া করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেরি না করে ঘটনায় চলে যাব সরাসরি। যারা ঘটনা শুনছেন তারা এই ঘটনাটি কে কোন ছাদে বসাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এটা আমার জীবনের একটা কালো অধ্যায় বলা যেতে পারে। আব্বু চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে তখন ছিলাম মাগুরায় আমার ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বেড়ে ওঠা। সেখানে একটা প্রাইমারি স্কুল ক্লাস 4-এ পড়াকালীন সময় খেলতে গিয়ে এক বান্ধবীর মাথায় আঘাত লেগে পড়ে যায়। যে বান্ধবীর মাথায় আঘাতটা লাগে আসলে তারও ভীষণ ব্যথা পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যথার শিকার শুধু আমি হলাম। একে তো ছোট ছিলাম তাই স্বাভাবিকভাবেই অনেক কান্না করছিলাম। ক্লাসের অন্যান্য ফ্রেন্ডরা এসে আমাকে কান্না থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে আমি স্বাভাবিক হলাম এবং এটা হলো আমার মূল ঘটনার সূত্রপাত। পরের দিন থেকে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডে হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। শরীর ভালো লাগছে না, যার কারণে ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় ফিরে ঘুমিয়ে যাই। এবং এই ঘুম ভাঙে বিকেল 4টা-5টার দিকে। একদিন টানা এই অবস্থা যাওয়ার পরে আব্বু আম্মু মাথা চিন্তা দেখা যায় এবং আমাকে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। আমি তাদেরকে বলি আমার মাথা ব্যথা করে মাথার পিছনের দিকে, আর এই ঘুমালে হুঁশ থাকে না। আব্বু আম্মু চিন্তা রেখা দিল এবং বলল তোকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তাই দেরি না করে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে। উনি সব কিছু শুনে আমাকে বেশ কিছু টেস্ট পরীক্ষা দিলেন, কিন্তু সব ঠিকঠাক দেখা গেল। টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। তবে উনি জানালেন হয়তো বিগ্রে রোগের কোনো লক্ষণ দেখা দিছে, এসব বলে কিছু ওষুধ লিখে দিলেন, যা ছিল আসলে অনেক হাই পাওয়ারের ডোজ। দিন দিন আমার শরীর অনেক খারাপ হতে লাগলো আর সারা দিন আমি শুধু ঘুমাতে থাকি। মাগুরা, যশোর, ফরিদপুর সব জায়গায় ডক্টর দেখানো শেষ এবং সব ধরনের টেস্ট করানো শেষ। এর মধ্যে আমার মাথা ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে, এমন হয়ে গেছে যে অজ্ঞান প্রায়। আমি শুধু সেন্সলেস হয়ে যেতাম এবং খিঁচুনি উঠতো। তার কিছু সময় পরে নিজ থেকে জ্ঞান ফিরত, তবে শরীর ভেঙে একদম কঙ্কাল। একদিন অজ্ঞান হয়ে খিঁচুনি উঠে এমন অবস্থা হলো যে আমাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা নামকরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো। সেখানে ডক্টর আমাকে অনেক টেস্ট করলেন। ডক্টরের মধ্যে কোনো রোগ না পেয়ে বিষয়টা মানসিক সমস্যা খেতেবে নিয়ে আমাকে নোটিশ করে দিলেন। এক তো এত ডক্টর হসপিটাল করে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই আব্বু আম্মুর দুশ্চিন্তা। ঢাকা থেকে আসার পরে আমি একটু সুস্থ হতে শুরু করলাম, যদিও এই সুস্থতা বেশি দিন টেকেনি। একদিন সকালে
পড়ে অজ্ঞান হয়ে গেলাম। আর তারপরেই থেকে শুরু হলো আমার সাথে অস্বাভাবিক লক্ষণ এবং অস্বাভাবিক আচরণ শুরু হলো আমার সাথে হঠাৎ। বাসা থেকে বের হয়ে রাতের বেলা আমি গোরস্থানে চলে যেতাম। এরকম হওয়ার পরে আমার আব্বু আম্মু আমাকে গোরস্থানে যেতে দেখে একদিন, এবং সকালে আমাকে প্রশ্ন করে, তুই এই রাতে কই গিয়েছিলাম? কই, আমি তো বাসায় ছিলাম আব্বু, আমি তো কোনো জায়গায় যাই নাই। আব্বু তখন বলে, তুই আমার সাথে এখন এক জায়গায় যাবি, চল। আমি বলে, আব্বু কই যাব? তখন আমার আব্বু বলে, কবিরাজের কাছে। কবিরাজ আমাকে দেখি বলে, দেখো বাবা, তোমাকে তো অনেক বড় সমস্যার ভিতরে পড়তে হবে। তুমি যেদিনকা স্কুল থেকে ঢেল মারছিল ওই মাথায় ওই বাচ্চাটার, উনি আসলে বাচ্চা, মানুষের বাচ্চা ছিল না, উনি একটা জিন ছিল। তুমি ঢেল মেরে বড় মুশকিলে পড়েছ, তার জন্য তোমাকে অনেক সমস্যায় পড়তে হবে। আমি এগুলো কিছু করতে পারবো না, আমার উস্তাদ করতে পারবে, আমার উস্তাদের কাছে যাও। উনি তার উস্তাদের নাম্বার দিয়ে দেয়। তো আমি সেই উস্তাদের কাছে যাওয়ার জন্য তারপরের দিন প্রস্তুতি হই, এবং আমি কবিরাজের উস্তাদের কাছে যাই। যাওয়ার পরে উনি আমাকে বলে, দেখো বাবা, তুমি ওই জিনটাকে মেরে অনেক বড় ভুল করেছো, মাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে শিগগিরই 2টা ছাগল, একটা মোরগ এবং একটা পাঠা ছাগল, যাবতীয় জিনিসপাতি আমার কাছে এনে দাও, আমি তোমাকে ম্যানেজ করে দেব। বাবা আমাকে বাঁচান, যেভাবে হোক আমাকে বাঁচান। আমি মরতে চাই না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বাঁচান যেভাবে হোক। বাবা, আমি এগুলো কবে আসবো আপনি সেটা বলেন। তুমি এগুলা এই সামনে অমাবস্যার রাতে আমার কাছে এগুলা নিয়ে আসবে, আমি তোমাকে ম্যানেজ করে দেব। বাবা, তুমি এগুলা নিয়ে আসবে, না হলে তোমাকে ওরা মেরে ফেলবে। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। আমি আর আমার এক বন্ধু মিলে অমাবস্যার রাতে ছাগলগুলো ম্যানেজ করে নিয়ে, সব কিছু ম্যানেজ করে নিয়ে আমি সেই বাবার কাছে চলে যাই। বাবার কাছে যাওয়ার পরে বাবা আমাকে বলে, বাবা, তুমি এই গন্ডির ভিতর এসে বসো, তোমার এখানে বসে তোমাকে আমি কিছু বলবো, তুমি মনোযোগ সহকারে শোনো। আমি গন্ডির ভিতরে যেয়ে বসলাম। বসার পরে উনি আমাকে বললেন, বাবা, তুমি যত যাই দেখো না কেন, তুমি ভয় পাবে না, ভয় পালেই কিন্তু সব শেষ। আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি ভয় পাবো না, যদি ওরা আমাকে মেরে ফেলে তাহলে। বাবা বলল, আরে বাবা, তোকে মারবে কে আমি থাকতে, তুই শুধু ভয় পাবি না, ঠিক আছে, আমি তোকে দেখে নেবো সব কিছু। আমি যে এইরকম বললো, আমি সেরকম ভাবে বসলাম। বসে থাকার পরে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকতো আমার চোখের সামনে। আমার চোখের সামনে দেখতে পারলাম একটা বড় অবয়ব আস্তে আস্তে বড় হচ্ছে, এসে গন্ডির বাইরে, এবং তুফান তুলে দিয়েছে। আমাকে বলছে, তুই আমার ছেলের গায়ে হাত দিছিস, তোকে আমি মেরে ফেলবো, তুই বেঁচে যাবি কোথায়? এই বুড়ো তোকে বাঁচাতে পারবে না, শিগগিরই গন্ডির বাইরে আয়, গন্ডির বাইরে আয়। আমি আমার চোখের সামনে দেখলাম যে সেই অবয়বটি আমার বন্ধুকে তুলে নিমিষে হাত থেকে ধরটি আলাদা করে ফেললো। আমি চিৎকার দিলাম, আমার বন্ধুকে ছেড়ে দে। আমার বন্ধু কাঁধ থেকে ধরটা আলাদা হয়ে গেল, বিকট চিৎকার করলো আমার বন্ধু। বাবা আমাকে বলল, বাবা, তুমি এখান থেকে ওঠো না, আমিও মরে যাবো, তুমিও মরে যাবো বাবা, উঠলে। সেই অবয়বটা আমাকে বলতে লাগলো, তোর বন্ধুকে মেরেছি, এবার তোকে মারবো, তারপরে ওই বুড়োটাকে। বাবা তখন শয়তানটাকে বলল, তুই আমাকে মারবি? হাই, দেখি তোর কত ডোব, ভাই মারে, আমাকে মারে গায়,
শয়তানটি তখন রাগে সেই বুড়োর উপরে হামলা করতে গেল, বুড়ো বাবার উপরে। তখনই শয়তানটা গন্ডির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে শয়তানটা দূরে গিয়ে পড়লো এবং বাবা সাথে সাথে সেই পাটা ছাগলটাকে গর্দান দিয়ে দিল এবং শয়তানটি নিমিষে উদাহ হয়ে গেল। তারপর থেকে বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাচ্চা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিল্লাল, আপনি আমাদের সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন। আমাদের টিম মেম্বার বিল্লাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি সুন্দর একটি লিসেনারদের গল্প উপহার দিয়েছেন। লিসেনারদের এর পরবর্তী ঘটনা আনন্দ দেওয়ার জন্য আপনি আবার সুন্দর একটি ঘটনা কালেক্ট করে আমাদের ভূতহিস্টোরি.com দিয়ে দেবেন। লিসেনার ঘটনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। হরর ভূতহিস্টোরি.com